তো কেউ আসে নাই, কিছু বুঝলাম কি বসে কেউ আসে কি গতকাল ছিল সমিরুদ্দিন। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। আমি তো আসছি, আসার পরে কালকের যে একজন মনে করেন কিস্তি নিয়েছিল ওনার হাইটা চেক করতেছি। আমি আসলাম স্যার, কিছু টাকা দিতাম জমিতে থরাইলাম যে দাম তুললে ওরা বেশি আপনার টাকা দিলেন 50,000 টাকা কি ওইগুলো মোটামুটি। আপনি তো কৃষক, ঠিক আছে, আপনার জন্য ছাড় আছে, কিন্তু মনে করেন এই যে এত টাকা বলতেছে আমাদের মনে করেন যে কোম্পানিতে এত টাকা প্রথম অবস্থায় মনে করেন নিয়ে যান, ঠিক আছে, আপনি 10-12 হাজার টাকা নিতে পারবেন। 10 টাকা করে আপনার অফিসার মানুষ করলে আপনার ব্যবসা বাণিজ্য কি আছে? শুধু কৃষক? আপনার ব্যবসা বাণিজ্য কি শুধু? আমি তো বললাম করছে তাহলে আপনি এই ফর্ম নিতে না। আচ্ছা ঠিক আছে, ব্যবসা আপনি আচ্ছা আপনি বসেন, ওনার সমস্যাটা শুনে নেবে, তারপরে আপনার সমস্যা। এখন মনে করেন আপনার আম্মু যদি থাকে তাহলে ওনাকে নিয়ে আসতে হবে, গোটা আইডি কার্ডের ফটোকপি লাগবে, ওনার পাসপোর্ট সাইজ ফটো আপনার একসাথে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এরপরে মনে করেন ব্র্যান্ডেড দিতে হবে। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনারে আমি প্রথমত 20,000 টাকা দেবো, ঠিক আছে। আপনার জায়গা দলিল দিতে হবে। আচ্ছা তাহলে আপনি আসেন, আপনার কাগজপত্র ডকুমেন্ট যতগুলো আছে সবগুলো নিয়ে আসেন, আমি ওনার সাথে কথা বলবো। ওয়ালাইকুম সালাম। এ দেখতেছেন আসার পরে পরে সিরিয়াল হয়ে গেছে। আপনার অবস্থা ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। বসেন, আপনি যান। আপনি যান অবশ্যই। আপনি সদস্য হতে হবে, সদস্য হওয়ার পরে টাকা দিতে হবে 7,800। এটা লোন তোলার নিতে সময়, ঠিক আছে। টাকাটা আপনি যে কোনো সময় যে সময় নিবেন, আমার যে সময় বিলটা ফাঁস হয়ে যাবে ওই সময় মনে করেন আপনার 7,200 টাকা দিতে হবে। 7,200 টাকা দিলে এটা আপনার সঞ্চয়ে গিয়া মিলিত হবে। আপনি যে সময় আপনার ঋণটা ক্লিয়ার হয়ে যাবে আপনার সঞ্চয় সহ আপনি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি স্যারকে বলবো। ব্যবসা আছে, কাঁচামালের ব্যবসা আছে। কাঁচামালের ব্যবসা আমি সাপ্তাহ জেলা আপনার জন্মলে আছে, ওরা দিয়ে দিন। এই দেখেন আমি আপনাকে দেখে দিচ্ছি একটা ফর্ম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। বসেন বসেন। আপনি ওই ফর্মটা দেখেন, কালকে আমি এই সপ্তাহে আপনার সাপ্তাহিক হলো 2,200 টাকা, ওটা দিতে পারবেন? আমার ব্যবসা আছে, আমি দিতে পারবো। না হলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, আপনার যেটা আইনগত আছে আমি ওটা দিয়ে দিই। এখন আপনার টাকা কবে দরকার? আর আমার আগামী সপ্তাহে টাকা দরকার, আমি আজকে ফর্ম করব। আপনারা তো মনে করেন প্রথম অবস্থায় মনে করেন আপনার ব্যবসা তো কাঁচামালের ব্যবসা, কারণ আপনার তো প্রত্যেক মাসে আয় হইল গিয়া বলেন তো। স্যার আমি আজকে ফর্ম করা লাগিয়েছি। আচ্ছা যেমন টাকা লাগবে এখন দিলেন, আমার ফর্মটা আজকে জরুরি। ফর্ম তো আপনি টাকা পয়সা দিবেন, এটা ফর্ম ফিল আপ করতে সময় টাকা এটা তো জানেন, ঠিক আছে। এখন আপনি টাকাটা নিবেন, আপনার ব্যবসা কি আছে? আপনার কাঁচামালের ব্যবসা আছে। কাঁচামালের ব্যবসা, টাকা কত লাগে আপনার? 30,000।
এই তো টাকা বেশি হয়ে যায়, কারণ কাঁচামালের ব্যবসা তো মনে করেন এত টাকা মনে করেন না, কাঁচামালের ব্যবসা লাখ 2 লাখ লাগে, আমার সামান্য লাগে 30,000 মতো। এটা মনে করেন আমি টাকা দেব আপনাকে, মনে করেন 30,000 না, ওইটা আপনার ব্যবসার প্রতি নির্ভর করে আমি ভিজিটে যাব, ঠিক আছে? আপনার ব্যবসাটা দেখার পরে আপনাকে 30,000 দেওয়া যায় কিনা সেটা আমি ভাববো, ঠিক আছে বলছি। আর আপনার আসবে কি এই 1,200 টাকা কিস্তি সঞ্চয় সহ, ঠিক আছে? আর আপনার মনে করেন টাকা নিতে সময় আপনার 5,000 টাকা অ্যাডভান্স দিতে হবে, এই সঞ্চয়ের সাথে আপনার জমা থাকবো, আমার জমা থাকবো। আর মনে করেন ভোটার আইডি কার্ড আনবেন, আর আপনার যেমন মনে করেন ফটোকপি, হ্যাঁ ওয়াইফাই তো আরো বেশি লাগে, ঠিক আছে? তাহলে আপনি এক কাজ করেন, আমি কাগজপত্র গুলো কালকে রেডি করে রাখবো। আমি আজকে ফর্ম রেডি করবো, আর কাগজপত্র ডকুমেন্ট আসার পরে আমি সবগুলো আসতে যান। আপনি কি দেখেন? বিয়া পরিচিত হলে তো হবে না, কারণ টাকা তো মনে করো পরিস্থিতি দেখে হয় না, ব্যবসা বাণিজ্য দেখে মনে করো তোমার সবকিছু। এরপরে মনে করো আমার স্যার আছে এটা তো জানো, তোমার করে তো মায়া দায়া করে মনে করেন এর জন্য একটু সার দিয়ে দেবে। এখন বোনের বিয়ের জন্য টাকা কত লাগবে? 80,000 বিয়ার টাকা। এখন আমি তো 20-30,000 টাকা উঠে দিই প্রথম জায়গার ডকুমেন্ট আছে, তাহলে জায়গার ডকুমেন্ট নিয়ে আসেন। আর তো জানলেন বিস্তারিত কি কাগজপত্র লাগবে না, ফটো যদি মনে করেন পাসপোর্টের ফটো সবকিছু নিয়ে আসেন। আপনার যদি জায়গার কাগজ দেন, ডকুমেন্ট দেন, তাহলে মনে করেন 80 পাইবেন। আর সাপ্তাহিক কিস্তি না মাসিক কিস্তি? তাহলে 80,000 আপনার মাসিক কিস্তি আসবে 12,000 করে। না স্যার, একটু বেশি হয়ে যায়, একটু কমাইয়া দেবো, আমি তো বুঝা করি মানুষ। তাহলে আপনি 50% দেবেন, 12,000 বলছি না, 6,500 করে দিন আপনার এই সেভিংসের সাথে অ্যাড দেবো, ঠিক আছে? এদের থেকে মনে করেন 1.5 বছরের কিস্তি, ঠিক আছে? আচ্ছা তাহলে আপনি যান, আমি সবকিছু রেডি করে কিস্তি তো সবাই তুলতে চায়, এই তো আসছেন আপনি তো সদস্য হইবেন, সদস্য হওয়ার পরে ফর্ম ফিস দিতে হবে, সদস্য হওয়ার পরে ফর্ম ফিস দেওয়ার পরে এরপরে মনে করেন টাকা যা কিছু লাগবে, ডকুমেন্ট লাগবে, ওয়াইফ থাকলে ওয়াইফ 40,000 টাকা তুলতাম, গাড়ি এমন দিতাম, ও বেড়ামাতে পড়ে গেছে, তখন কিতা করা লাগবে? ফোকাস জায়গার কাগজ আছে, জিও জায়গাটা বুঝাস, মা আছে, জিও মা আছে অবশ্যই। ওনারা পাসপোর্ট কপি ফটো নিয়ে আসবেন, ওনার আইডি কার্ডের ফটোকপি ওনার সাথে করে নিয়ে আসতে হবে। যে চামি না সমস্যা, আপনার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্টের ফটো, এরপর আসার পরে আপনি আসেন, আমি দেখবো কিছু যাচাই বাছাই করার পরে টাকা দিতে পারবো কিনা আইডিয়া করে মিলে পরবর্তী, ঠিক আছে? এটা তো ভাইবো স্যার পাবেন। যে চাইছে আমারে আনতাম, আইডি কার্ড আনতাম, ওটার ফটোকপি আনতাম, আগে সদস্য হতে হবে, ফর্ম ফিল করতে হবে। হ্যাঁ জি আচ্ছা, আর কি তা লাগবো? এগুলো নিয়ে আসেন, আমি পরে ভিজিট করবো না, ওই সময় আমি দেখা করে এটা তো ভাইবো অবশ্যই করেন না, কমার বেশ আর কিছু। জি আচ্ছা, আমি কোন দিন যেতাম? পরশুদিন এসি। পরশুদিন? আচ্ছা স্যার, তাহলে কিন্তু গাড়ি যান পরশুদিন। আচ্ছা, আসসালামু আলাইকুম। সদস্য তো এখন হয়ে গেছে মোট 4 জন, কালকের জন্য লাগাই মনে করেন 5 জন, তাহলে তো এই মাসে টাকাটাই আমার হয়ে গেছে। আচ্ছা দেখা যাক ভিজিট করার পরে ওদেরকে টাকা দেওয়া যায় কিনা, দেখি আর কেউ আসে কিনা, না হলে এই মুহূর্তে প্রায় শেষ হয়ে যাচ্ছে, চলে যাবো। ঠিকই আসবে। সবগুলা কিস্তি
আচ্ছা, সময় হয়ে গেছে, ভিজিটের সময় হয়ে গেছে। কালকে লিফট আসছিল, ওর বাসায় যাই, গিয়ে দেখা কর কি হয় দেখি। থাক। দেখো সাইন বাবা তাল নিরাইয়া বইতাছে গাও তারা গাও তাল নিরাইয়া বইতাছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাতি জানি বেটা, কি অবস্থা আঙ্কেল? কই দিতে তুমি? এই তো আপনাদের এই সাইডে কিস্তি নিতে আসছিলাম, সবগুলাই শেষ। ওই রে বাবা, ওই 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 তোমার দিয়া তোমার তান তো আর কোনো কাম নাই, আর কোনো কাম নাই। গরিব অসহায় মানুষের বিপদ বালানি তোমার তান খাম। আচ্ছা, কি বলেন আপনি? এটা তো আমাদের কোম্পানির ব্যবসা, সবাই তো আসে কিস্তি। ওই ওই কইবা বুঝছেন? এগু ব্যবসা, ওগু ব্যবসা নি বিপদি, হ্যাঁ মানুষের বিপদ বালাইয়া ওগু ব্যবসা জানি। বিপদ বলেন না আঙ্কেল, কিস্তি আমি চাকরি করি, মনে করেন ওরা নিতেছে, আমি তো বেতন পাইছি। দিতায় তো দিতায় যার দেওয়ার তৌফিক আছে তারে দিতায়, যার দেওয়ার তৌফিক নাই বেল্লারি তোমাদের কমিশনের লাগি দিলেই দিয়া নিজেও দৌড়ি রায় আর ওদের গরিব মানুষেরা দৌড়াই রায়। এটা তো ঠিক নাই রবা। যাও কি কই দিতে যাও কি? আমি ওই দিক দিয়ে চলে যাবো। ওই যাও কি খরাপ ইগুদি তার ব্যবসা ও গাঁর কত করে বিপদ বানাইছে। ও জসি বেগু তোর গাড়ির ব্যবসা করে ও ঘুরে দিছে 50,000 ইগে টাকা দিত গিলা ও সুমনে গুবনের বিয়াত কুন্ডা দিছে, টিভি দিছে কিস্তি আনিয়া ওখান থেকে জঙ্গলে দৌড়ে খরাপ ইগুদি তার ব্যবসা। মকটান দে ওই গেলা রে মকটান ইয়া মরি গেছে না গোল্ডিং মরি গেছে মকটান ইয়াই কর না গোল্ডিং মরি গেছে ইয়া আল্লাহ কত গরম এ সুমন সাহেব, এদিকে আসেন। আনি আসসালামু আলাইকুম। কি কোনো খবর টবর নাই? কিস্তি দিবেন না আপনি? এই তো স্যার আপনি বাড়িতে গেলা দেখি আপনি অফিসে যাচ্ছেন, আমি বাড়িতে আসবো না? বউকা সাউল কাউকা পালে মাত নিয়ে গান চাটা খাওয়ার সময় নেই এখন আমার। আমি আরো লোক আছে এলাকায় যাচ্ছি, কিস্তিটা দিয়ে দিন, চলে যাবো। খাবার দেন আর স্যার সাউল কা ইয়া যাইবা নে আপনি কিস্তিটা নিয়ে আসেন ভাই, এত কথার কোনো তো দরকার নেই। এ স্যার হবে গোল্ডিং মরি গেছে নিবে চাটা লাগবে না, কোনো কিছু লাগবে না। এই গরম বাজে প্রচন্ড গরমে চাটা লাগবে না। আপনি কিস্তিটা নিয়ে আসেন, চলে যাবো। ফিসফিসি কি করেন? আমি এনা তারপরে একটা দিন মনে স্যার আমি বড় অসুস্থ বুঝছেন তো বইনে বলবি আদে ইয়াতে ঠিক আছে আপনারা তো আর বুঝরা আপনারা যদি এরকম শুরু করেন তাহলে বুঝবো। সবাই বলতেছে আচ্ছা আমি তো আমার বাড়িতে যাওয়া লাগতো না আমি কথাই না আপনারে নিয়া দিয়ে আইব অফিসে আগামী তো যদি না আসেন তাহলে আমি কিন্তু অন্য কোথাও চলে যাবো, ঠিক আছে? স্যার ইয়া যাইবা তো আপনি আইছেন কষ্ট করি টাটা খাবো না, আমরা অন্য জায়গায় যাবো। জায়গায় নি আপনার কাজ করে আমি ওই তো নে যাই না বস্তু ইয়া আমার ইয়া তো বস্তাই যাবা আর তো না তো করবা পালন তা লইবা লাগি দিল না এমন সময় আইছো আম্মা হুকুম খাওয়াইয়া আমি তো গাছ লাইলা না ইয়া বাবু গাছ লাগাইলা না লাগছে বৃহস্পতিবার সপ্তাহবার কিস্তিলা বেটা ইয়া ভাগো বলি বাবারে ও বেশি নাই মু বেশি আর তো কিস্তি ভাগো আর খেতে লাগিতা দেখা আনতি করতে ভালো লাগছে না এই আকাশ আলী সাহেব বাসায় আছেন? আসসালামু আলাইকুম এদিকে আসেন। কি গরুগুলো তো খুব সুন্দর। কিস্তি আনি আপনার দোস্ত জানছিলাম রে বুঝে বলছি তো খেত দিছ কি আজকে আর তো করছি আজকে বাক্কা ভাই দিব দাদা তো গরু লইলাম তাহলে অফিসে টফিসে যান না, কিস্তি ফিস্তি নিলেন, এখন টাকা পয়সা কবে তাই বুঝাই তাই না ওকে বেশি লই দে ও কিস্তি মারিলাম বলে কিভাবে কিস্তি দিবেন আপনি? আপনি বললেন কি আর করতেছি? আরে ভাই কইছি তো না হলাম না তো স্যার আপনার কইছি কিস্তি না করলাম এবার ওকে বেশি লই তো সারা কিস্তি মারলি সে বাকি যারা না এরকম তো হয় না রে ভাই, এরকম হয়? সত্যি বলতে আপনি দেখছেন না? ঠিক আছে তো কথা নিতাম তো এটা লাভ নাই নাকি তো লাভ তো হইব আপনারও পাইবা আমিও করবো বুঝলেন না এটা ভালো লাগে আচ্ছা, আপনি কাজ করবেন, আপনি অফিসে যাবেন আর মনে করেন যদি কিস্তি নেন কেন কোনো কিছু হয় তাহলে আমার কিছু বললেন না, আপনাদের ডকুমেন্ট আছে না?
আরে ঠিক আছে আপনি আমাদের সাহায্য একটু বুঝে হলে আপনার উপরে বলে স্যারকে তো আর কত বুঝাবো আমি। ইয়াল্লাহ আপনার সাইডে সব টাকা হবে আচ্ছা আপনি তো আপনার তো টাকা হাইবা কিস্তি ভাইবা তো আপনার কিস্তি আছে তো আমি তো দিব হ্যাঁ আইটা পাওয়ালে মাত্র লাগবে কিস্তি তো আমি দিব আইয়া ভাগ করে গেলাম কিস্তি হ্যাঁ খাবে গাড়ি করে খাবে বেটা খাবে তুমি খাও জসিম ভাই কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম স্যার আপনারা খেয়া দেয়নি না আমি গেছিলাম তো আপনার বাসায়, এদিকে আসুন। আমি তো আমার ঘরটা দৌকা যে অবস্থা আপনি যে ইলা ওরা বলছে যে আপনি নতুন বাড়িতে আছেন, Yeah. এই যে চলতে চলে নিজে থেকে দেখতে গেলাম, ভালো লাগছে দেখার পর। এখন কি কি করছিলেন? ইয়াল্লা ও সাথে টাকা লইয়া একটু করে তো এমন হলো লোক আছে এই সবার মধ্যে আপনারই পাইলাম সঠিক সময়ে কিস্তিটা দিতে। এভাবে যদি চালিয়ে যান নিয়মিত ভাবে তাহলে আপনি লাখ না 1.5 লাখ না আপনি আরো অনেক পাইবেন। ইনশাআল্লাহ ঠিক আছে? তাইলে আর কাজ করেন, আপনার ডিস্টার্ব দিলে লাভ নাই। আর অফিসে আইসেন চায়ের দাওয়াত রইলো। আর এরকম যদি ভালো ভালো লোক থাকে তাহলে আমার দিন কোনো সমস্যা নেই। আর তাহলে আসি। আসসালামু আলাইকুম। না তার দরকার নেই। শাহজাহান ভাই, শাহজাহান ভাই, ভাই আসেন একটু, ভাই আসেন। সামনে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কি অবস্থা? অবস্থা? আপনি দেখি বাড়িতে নিলা আপনারা কি কি শুরু করছেন? কিস্তি টিস্তি দেন না নিয়মিত ভাবে? টাকা নিতে সময় তো মনে করেন বলছেন যে স্যার মাস পুরার আগে, সপ্তাহ পুরার আগে আমি আপনার টাকা নিয়ে দিয়ে আসতে চলে। আর টাকা তো দিলাইলাম, বুঝছেন? এসে গিয়া গরো মানুষ বেমার, আমিও নিজে বেমার, বুঝছেন? গাড়ি ঘুরে চলাইতাম পারতাম, টাকাটা দিতাম কিনা কইছেন? এটা তো কিস্তি মানবে না রে ভাই। স্যার আপনারা একটু বিপদ- বুঝাও কা, না আপনার আপনারা বিপদ- স্যাররে বুঝাইন যেন বলে বেটা অসুস্থ দিব না, দিলাই মতো স্যার। আর বললাম, কত? আপনার তো অনেকদিন টাই অনেকদিন হয়ে গেছে না কিস্তি। জিও জিও 10টা কিস্তি আপনি আটকে দিন। ও 200 টাকা একলগে দিলাই মতো, কিভাবে দিবেন আপনি? একলগে ও আগামী সপ্তাহ স্যার একটু আমি আর মনে আগামী সপ্তাহে আসবো না, আমি জাস্ট মনে করেন এই লাস্ট আসবে, ঠিক আছে? জিও। এরপরে মনে করেন আমার অফিসার যদি লোক পাঠায় তাহলে আমার কিছু বলবেন না। আপনি সামনে তারা ম্যানেজ করবা, আমার যতটুকু আমি সম্ভব- আগামী সপ্তাহ আমার দিলাই মতো। যতটুকু সম্ভব আমি করছি, ঠিক আছে? জিও। তাহলে ভাই বলতেছি যদি টাকা পারেন দেন, না হলে অন্য কিছু ব্যবস্থা নেই। 200 টাকা কিস্তি আমি আগামী সপ্তাহ দিলাই মতো। আচ্ছা যাও ঠিক কা, আছে, আমি দিতেছি। যেচ্ছা সারা ইয়া যাও কা, না টাকাটা লাগবে না। যেচ্ছা যাও কা, আইছেন তো কিস্তি নেওয়া গাই না কদিন যাও, টাকা তো নিতে আমার রাস্তা নেই। আচ্ছা ইয়াল্লাহ কিস্তি দিস না রে ও তো কিস্তি আল্লাহ আগে লুকাই গিয়া ইয়াল্লাহ 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 আগে দেখলে সমস্যা নেই বাবা রে আগে লুকাই ইয়াল্লাহ কামাই কিস্তি লগল এই তুই লগি তবে বেটা ভাই না কিস্তি তো এটা কিস্তি দিছ না বুঝছ তুই ইয়াল্লাহ দেখিয়া বাতা রে ভাই লুকা ও নো কিস্তি এ ভাই তুই লগি তবে তুমি দাই নো কিস্তি কিস্তি আলা কিস্তি গায় আমার কাছে। ও আর দেখো না এই আনা তো আচ্ছা হায় হায়, এ কি অবস্থা! একমাত্র জসিম ভাই কিস্তি দিল আর বাকি 4 জন উদাও। এভাবে হইলে আমার চাকরি থাকবো, উপরে আমি কি জবাব দেবো? আচ্ছা দেখি পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যায়, চলেই যাই আজকে। ইয়াল্লাহ গেছে মনে করে ভাই জান কাটতে পারবো করে ভাই ইয়াল্লাহ ইয়াতে রোজ উঠছে ওসা আমারে বাঁচারো বাসাইতা পালসার কিস্তিটা দিলে এই মদির আমারে বাঁচারো তুই বিপদি ওর আমার বিপদ বানাইতে দি, আমার বিপদ বানাইতে দিবে পালসার। উঠ বুঝি কি হইছে? কিস্তিটা তুলছিলাম এ তুই এত বইনার বিয়া দিছি দিছো? মানো বালা অন মোর বালা। বিয়া দিছি দিছো অন তো কিস্তি দিতে আমার আমি অন লুকাই একবার লুকাই দেয় অন কিস্তি দিতে আমার না কিস্তি দিতে পারে না, আমি কিতা করতাম? অনেক বার্তা তারো তুই আটে কাজ ধরো তুরা টাকা কুদ্দু চালিয়ে টাকা লইয়া গুড়া তোমারে দিতা, তুরা টাকা কিস্তি দিলাই মেরবা আমার দিলাইতে তুই কিতা দিলাইতে? তুই যদি কিস্তি রে বাবা আনিয়া দিতে পারছ না, তুই কিস্তি তুলছ রে আর আমার এই যন্ত্রণাটা দিলে এখানে আমি তো রাত তুলি আইব তুই রাত মন গাড়া সারো আরে বিপদি ও সাইডে আমার বিপদ বানাইছে, আমি তাত নাই টাকা দিয়া তাত নাই খাওয়া ধরলাম ইয়ে করলাম আমার বিরাটে খাওয়া দেন না ওর খানো আসতাম দিয়া পয়সা দো আইয়া আল্লাহ ও তোর ইধর মাথা দেখো চাননি হয়ে আইয়
না ইয়া লান না কোন কাবর ইয়া রে আদরে লিবা ইয়া কোন সময় আরো যাইবি আমার কিতা করে রে ভাই না রে ভাই মাতিয়ে লাভ নাই চিপাই জঙ্গলে জঙ্গলে লুকাইতে লুকাইতে আমার অবস্থা খারাপ। আর তুই তো কইলে তোর কথা আমি তো আনছিলাম ওদের কিতা কিস্তিওয়ালা ও যে কুতুরালি চাইরা কুদ্দু চালি ভাই যে ধরলে রে বা তাই না আমি তো চাচা দে চাচা ওই চাচারে ধরলে মনে করে বাহান শেষ হয়ে যাব আমার যা সুন্দর। ওই আজ কি না দা ও চাচা ও চাচা চাচা রে বা উবাও রে বা ও চাচা ও কুতুরালি চাইরা দেখি তো হচ্ছে না চাচা রে বা আমরা তো বিপদ করে গেছি রে বা কিস্তি এটা তুলিয়া বিপদ বলবাই তো কিস্তি যদি দিতে পারো না রে বাবা তোমরা তো কিস্তি আনা দরকার আছে নি বলতাই আমার কুতুরালি খেতে লাগিয়া গরু এটা ওই তুমি খেতর লাগি আর তুমি কি তার লাগি চাচা গাড়ি লইতাম গাড়ি দৌড়াও আমার এই তালা দিও না আমি তো আর কি ওখানে কুতুরালি কুতুরালা সমাধান দিয়া দাও কিস্তিওয়ালা সমাধান করে দিলাও রে বা চাচা নে রে বা সমাধান তোমরা কিস্তি তুললা তুমি গাড়ি দৌড়াইতা আর এন গরু লইতা দুধ খাইতা সমাধান আমি দিতাম নি কিস্তি যদি রে বাবা তোমরা দিতাই পারো না তে আনা দরকার আছে নি কলসাই তুমি চাচা নে রে বা ওটা সমাধান করে দাও রে বা চাচা না আরে মুরব্বি মুরব্বি তো ওই চাচা তুমি মুরব্বি তুমি ওখানে আমারে যাতা মারি দিলাম তুমি যারা তোমরা আমার নাই কিস্তি তো। আনলা আর ওখানে আমার যাতা মারি দিলাম এদিন হল্লা আমি যাই আর আমার খেত দেখাত সুমনে আমার যাতা মারি ধরলো বুঝলাম না তোমরা ও হেও আজকে আমরা বড় বিপদে আছি রে বা চাচা বিপদে ঠিক আছে সমাধান দিয়া দিমু এক শর্তে আর কোনদিন কিস্তি আনবাইনি না না ওখানে তো আমার কোনো দিক আর কোনদিন আনতাম না তো। আচ্ছা শুনো আমরা গাঁর আর খেয়ে আনছে ও রে কিতা জসিম জসিম ভাইয়ে জসিম ভাই তোমরা এক কাম করিও বিকালে আমার বাড়িত জসিম রে আসু মনে লইয়া আইও দেখি কোনটা করি আজকে চাচা বলো বগাল উপকার হইব আমার গলাত 5 লাগাইয়া জানি উপকার হইব আর ইয়ে করিও তো তোমার যে কিতা সূর্যর যে অফিসার ওইরা কইও আইতো করা তার বুঝি ব্যবসা করতে চাইলে এটার ছুটাই যা আচ্ছা চাচা সালা কুতুরালি চাইরা সমাধান দিবা চাচা রে লইয়া ওখান বহুত শেষ দিন লাগি পড়ে গেছে। ওই দেবো স্যার ডাল ভালো সবজি তাহলে নিয়ে গেছি তোমার থেকে যে আইলে বাবু তাহলে জসিম রে ওই বা এই বা ইনি কিতা করো ও তো বুড়ি আন্দিয়া খেত করলাম এক করলে ওই ব্যবসা খাইছো ব্যবসা তো গাইলে আগেও তোমার বোন বিদেশ থাকা সত্ত্বেও গিয়া আমার ধ্বংস করলাই আমার নিজে কিতা লাগে এইছিল আইসি উল্লাস বলে উড়ি আর কত ওই কদু ওগুলো গিয়া উনি চাইটা না আর বোনতে টাকা দিয়ে বিদায়ীতে টাকা কিতা করো করা তোর কত তোর লেলা নিতে আমি তো করছি না ও তো ভাই একটা জনতে দিলেই দাম নিবে করে ইয়া ওই দিলাই তো 500 টাকা দিলেই বিকালে ও বেটা তুই তো বড় বাদ মানুষ হ্যাঁ। তোরে আমি মায়া করি গাল না হয়। আমি যদি 500 টাকা দিয়া আর নিয়া তোর খালি খাবার লাগে একটা তো বাজার আছে একটা নাই বা সাইডটা দিমুনে একটা বাজে তো না ও টাকা 500 দাও বিকালে মাছ আনি কালে কদু হইতামি আইতলাম হুন কলাই দিবি খাইতে মজা লাগে ও একটা টাকাও গাড়ি হইছে তখন হুন তোরে বাইতে ভালো হইছে ও সুমন রে আর ওই যে সামাদ আর সামনা তারে কইছিলাম তোরে খবর কইছিলাম আমার বাড়িতে আবার বিকালে যাইবার লাগি আমার বিকালে যাই কিস্তি রেটা দাম না জানো কিস্তি আমি এটাও জানি না কিস্তি দিলাইছি ওটা তোমার বোনতে টাকা দিতে ও তাহলে শেষ করে না মানে তুমি তো দিলাইছো তোমার আছে তার নাই খান্দে মনে গেলে লুকাইতে দোয়া লাগতো নাই তো সিগারে কবে তুমি টাকা দিলে দিমুনে আমার যে লাগাইছো তুমি ওলা দিলেই মনে যাইতাম আসাম ও ভাই দিয়া যাইয়ার না আচ্ছা, যাও, আগুন লাগিছে আগুন লাগিছে তোর কত তুই খা তোর কত তুই খা টাকা নিয়ে জুঙ্গা তুইও জুঙ্গা তুইও গোয়েল তুইও কইও আবার কালে খাইছো যেটা ওটা মুখে লই যায় খারাপ হয়ে গেল খারাপ ঠিক আছে সমাধান করতে হইব না করলে হইতো না। ও চাচা আসসালামু আলাইকুম
আইছো নি মুরব্বী বা তুমি বউ আপনি মুরব্বী আপনি বোকা জীবনও বই যায় জীবনও বই যায় কিন্তু বইটা মাটি মানে মাটি বড় আড়ে কই যাই করো না যা ভাই আমি শেষ আমার অস্তিত্ব নাই তো নাই তোমাদের মা সাজা নাইছে না সাজা নাইছে না ও যে তিনটারে বুঝাইছি যে তোমরা যখন তৌফিক নাই তোমরা কিস্তি তুলবে না কিস্তি যদি দিতে পারো না তে তুলি এই দোকান থেকে নে একটু পাড়ো দিয়া লুকান একটু জঙ্গল দিয়া লুকান আর আমার রাস্তা পাইলে পাও ধরিয়া যা তো তোরা দেই বুঝছো না তারা উঠা তাই মুক্ত হইতা ও তাই তোমরা কিস্তি লইলে দিতে পারো না যদি লইলে এখানে আর লইয়া এখন তোমরা এই বড় বড় মানে এখন আমার বেশি এত না আমি তো সমাধান দিতাম তুমি তো দিলাইছো তোমার দেওয়ার তৌফিক আছে লাই দিলাইছো মা তারা তৌফিক নাই তে আনতো কেন আমার জীবন আনিবা জীবন আনি তারা একটু কমিশন তোমারে আনছি অফিসার ওগুলো খবর দিছি বুঝছো অসুন্দর অফিসার বলে তুই আয় আজ একটা সমাধান দে দেখান্তরা পড়রা ওকে কি গাঁও তো বাতি যাইবা দুঃখ লাগে ও তারা তো করতে আর কিছু তুলতো না ও কইছে তো ও আর ঠিক কেন বিচার ও আচ্ছা সারা আইরা হে আমার ওই ব্যবসা আই তার ব্যবসা আমি শিখাই তারা নিজের চশমা লাগাইছে সালামু আলাইকুম ওয়ালাইকুম না বসুন ও রে বাবু না মুরব্বী মানুষ শুনে বসুন অসুবিধা নাই কিন্তু আমার ভাই আমার ছোট ভাই সমস্যা নাই বুঝছো নি গাঁও লোক যে বাতি যাইতো যে কষ্টটা আমাদের পালাইছে বাবা 2 টাকা কমিশন লাগি ইতারে যে কিস্তি দিলা ও তা কিনা তো কিস্তি দেওয়ার কোনো ব্যবস্থা আছে নি তুমি যে তারা কিস্তি দিলা যেই দোকান দিতে পালাইলা এই জায়গায় তো মনে করেন আমার ভুলের কিছু আমি দেখি না ওনাদের প্রয়োজন মনে করছে টাকা পয়সা নিচ্ছে সবকিছু তাদের বুঝে করে আমি দিছি সাবাল মানুষ বুঝতে না ও হে বুঝদার হে সবজির ব্যবসা করে দেখা আছে 30,000 তোমার কিস্তিও দিলেই এখানে ব্যবসা করে ইকে আনিয়া তার তৌফিক নাই কোন গাড়িতে উন্ডার দিবা তো ভাড়া দিবি ইগুল তোর গাড়ি তো গাড়ি তো ভাড়া দিবি ইকে লইছে তা গাড়ি একটা ও বাবা রে বাবা গাড়ি নাই হ্যাঁ উনি সবাই তো সবার টাকাগুলো নিয়ে কাজে লাগাইছে নাকি কাজও লাগাইছে সময় মতো আমার পাওনাগুলো তার আগে তো লাগে কি দান দিতাম মনে হলো ওই যে বেশি আমি লাগবো দান নিয়ে কি ভাঙনি আমি তো শুনে দিছি দিতাম না আমি তো বাড়িতে চলো ভাই আশা করিয়া ওই কিস্তি দিলাই মনি জো জন্ম তখন তো দেখি সলতাও মারো না কিস্তি দিতাম তখন তারা আমারে কইছে যে তারা আর জীবনে কিস্তি তুলতো না তারা আমার হিসাব দিচ্ছে 3 মিলিয়া 60,000 টাকা হইছে 60,000 টাকা আগামী আমার থেকে নিও বুঝছো যাও গিয়া তারা আছে তাই না যাও 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 আর কোনদিন একটা কথা কই যারা কিস্তি দেওয়ার তৌফিক নাই তারা তোমার 2 টাকা কমিশন কিস্তি দিও না দেখুন তোমার তৌফিক আছে তারে দিও যাও তুমি অফিসার মানুষ আমরা এলাকার মেহমান তোমার একটু বেশি কথা কইয়ার না যাও গিটারের ব্যবস্থা আমি আপনি যদি ওদের দায়িত্ব নিয়ে নিতে এই জায়গায় আমার কিছু বলার নাই হ্যাঁ বলার নাই যাও যাও আমি আসি আপনার টাকা পয়সাগুলো সময় মতো দিয়ে দিন দিয়া হবে দিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম বড় জসিম আর তোমরা রে ভাইয়া তখন দুজনে কিস্তির জ্বালা কত বড় জ্বালা বুঝছো নি তোমরা আর কোনদিন কিস্তি তুলবাই না তোমরা কিস্তির জ্বালা বড় জ্বালা তোমরা কান্দা রান্দা দেখিয়া চাতাই লিখতে হইছি কই নেবে বিয়া দিয়া কই মারি আমার কোনো লাভ তো লাগতো না মূল আস্তে আস্তে আমার সিগারেট দিবা খান্দা আর তো না বলো খানা ধরো কিস্তির জ্বালা বড় জ্বালা এই জ্বালা কিস্তির জ্বালা বড় জ্বালা